আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল। আজকে আপনাদের সাথে আলোচনা করব দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন নমুনা প্রশ্ন 2025 শ্রেণী তৃতীয় বিষয় গণিত প্রশ্ন নিয়ে। যারা তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য আজকের এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নটির মাধ্যমে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে পরীক্ষাটি হবে এই প্রশ্নগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করান তাহলে তৃতীয় প্রান্তিক মূল্যায়নের পরীক্ষাগুলোতে তারা সহজে প্রশ্নগুলো আনসার করতে পারবে। যারা অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তারা এই প্রশ্নগুলো আমার কাছ থেকে 30 টাকা খরচের মাধ্যমে পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইল নিয়ে আপনারা সরাসরি বাসায় অথবা পরীক্ষার মাধ্যমে তাদেরকে প্র্যাকটিস করাতে পারেন প্রিন্ট করে। যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে বলবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন। অনেক স্টুডেন্ট আছে তৃতীয় শ্রেণীর যারা অনেক কিছুই জানে এবং বুঝে, কিন্তু তারা সব প্রশ্নের আনসার দিতে পারবে, মানে আপনি যা ধরাবেন তাই বলতে পারবে, কিন্তু তারা প্রশ্নগুলো আনসার করতে পারে না। কারণ হচ্ছে তাদের প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না যে প্রশ্নগুলো কিভাবে আসবে এবং কিভাবে আনসার করতে হবে এই সম্পর্কে তাদের ধারণা থাকে না। এর জন্য কিন্তু তারা প্রশ্নগুলো আনসার করতে পারে না। আর এই প্রশ্নগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করান প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে। এখানে দেখেন বহু নির্বাচনী 20টি এমসিকিউ থাকবে। আমি এখানে সঠিক অপশনগুলো বলবো না, কারণ যেহেতু এটি প্র্যাকটিস করার জন্য দিচ্ছি আপনাদেরকে, আপনাদেরকে একটু প্রশ্নটি দেখাই তাহলে বুঝতে পারবেন যে কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে নেওয়া হয়েছে। 1 অযুত সমান কত হাজার? নিচের কোনটি বৃহত্তম সংখ্যা? 20,709 অঙ্কে লিখলে কি হবে? এরপর আছে 9,835 সংখ্যাটিতে 8 এর স্থানীয় মান কত? 78,592 সংখ্যাটিতে হাজারের স্থানের অঙ্কটি কত? আর পর হচ্ছে 9,999 থেকে এক বেশি সংখ্যাটি কত? 3,600 এর কয়টি শত আছে? 62 শতকে কত হয়? 300 থেকে এক কম সংখ্যাটি কত? যোগ প্রথমে কোন স্থানীয় অঙ্ক থেকে শুরু করতে হয়? এরপর হচ্ছে 74 প্লাস মানে যোগ 87 সমান কত? 3 ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাদ্বয়ের যোগফল কত? 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? বিয়োগের প্রতীক কোনটি? এরপর রয়েছে 23 বিয়োগ 5 সমান 18, এখানে বিয়োজ্য কোনটি? 447 বিয়োগ 288 সমান কত? বিয়োজন 24 এবং বিয়োগফল 9 হলে বিয়োজ্য কত? 15 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 7 হবে? নিচের কোনটি 56 ও 38 এর বিয়োগফলের সমান? এরপর হচ্ছে 78,592 সংখ্যাটিতে হাজারের স্থানের অঙ্কটি কত? এরপর থাকছে শূন্যস্থান পূরণ করো। 58,374 সংখ্যাটিতে হাজারের অঙ্কটি ড্যাশ। এখানে যেহেতু প্র্যাকটিস করার জন্য দিচ্ছে আপনারা একটু প্র্যাকটিস করাবেন। এরপর শূন্যস্থান এখানে কয়টি? 10টি দিতে হবে, 10-এ 10 নাম্বার। এরপর রয়েছে সংক্ষেপে উত্তর দাও যে কোনো 10টি, 10-এর অধিক থাকবে। 12 গুণ 6 সমান 72, এখানে গুণ্য কত? গুণের বিপরীত প্রক্রিয়া কি? 100 পয়সার 1 টাকা হলে 15 টাকায় কত পয়সা? গুণ্য 25 গুণক 5 গুণফল কত? 16/8 সমান 2, এখানে ভাজক কত? গুণ হিসেবে সংক্ষিপ্ত রূপ 99 টাকায় 9 ভাগের 5 ভাগ কত টাকা? 3টি মুরগির দাম 600 টাকা হলে একটি মুরগির দাম কত? এরপর রয়েছে 275 গুণ 7 সমান কত? 375 ভাগ 5 সমান কত? 1 ডজন 12টি হলে 4 ডজন কত? তোমার গণিত বইটি কি আকৃতির? চতুর্ভুজের কোণ কয়টি? একটি আয়তক্ষেত্রের 4 কোণের সমষ্টি কত? এরপর 12 নং সহ যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 5.50। তাসকিয়া প্রতিদিন 4 ঘন্টা করে বই পড়ে, এক সপ্তাহে সে কত ঘন্টা বই পড়ে? একটি ইলিশ মাছের দাম 350 টাকা, এর 20টি ইলিশ মাছের দাম কত? গুণ করলেই হবে। এরপর 500 টাকা 3টি নোট 15 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা পাবে? ভাগ করে দিতে হবে, ভাগ অঙ্ক। এরপর একটি বই এবং 3টি কলমের মূল্য একত্রে এত টাকা, একটি কলমের মূল্য 20 টাকা, একটি বইয়ের মূল্য কত? এটি একটু আলাদাভাবে দুইবারে করতে হবে। আপনারা একটু প্র্যাকটিস করাবেন আর প্র্যাকটিস বারবার প্র্যাকটিস করাবেন। সহজ এগুলো, কঠিন কোনো অঙ্ক না। গুণ ভাগ যোগ বিয়োগ এ পর্যন্তই থাকবে। এরপর
চিত্র সংজ্ঞা দাও যে কোনো দুইটি স্থলকোণ, আয়ত, চতুর্ভুজ। এই প্রশ্নটি যদি ভালোভাবে প্র্যাকটিস করান, আশা করি তাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে পরীক্ষাটি দেবে, আশা করি এই প্রশ্নগুলো সহজেই তারা আনসার করতে পারবে। যারা প্রশ্নগুলো নিতে চান পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইল, 30 টাকা খরচের মাধ্যমে আপনারা নিতে পারবেন। আমাকে কমেন্টে বলবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা এগুলো নিয়ে প্রিন্ট করে কিন্তু প্র্যাকটিস করাতে পারবেন। আর যারা পরীক্ষা নিতে চান, যারা টিচার, সরাসরি নাম দিয়ে, আপনারা সরাসরি নাম দিয়ে হেডলাইন দিয়ে আপনাদের এই প্রশ্নগুলো নিয়ে সরাসরি পরীক্ষা নিতে পারবেন। যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন, আমি পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো দিয়ে দেবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে মতামত জানাবেন এবং পরিচিত যারা আছে তাদেরকে ভিডিওটি শেয়ার করবেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা সহজেই ভিডিওগুলো পেয়ে যান। আর এই তৃতীয় শ্রেণীর অন্যান্য বিষয়গুলো যে আছে সেই বিষয়গুলোর ভিডিও এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।